আজকে এই এলপিজি পঞ্চায়েত অনুষ্ঠানে অগ্নিশিখা গ্যাস ডিস্ট্রিবিউটরের তরফ থেকে সবাইকে আপনাদের স্বাগত। এলপিজি পঞ্চায়েত এই অনুষ্ঠানটি ভারত পেট্রোলিয়ামের উদ্যোগে প্রত্যেকটি ডিস্ট্রিবিউটর যারা গ্রামীণ অঞ্চলে রয়েছে তাদেরকে উদ্যোগ নিয়ে করতে বলা হয়েছে এবং সেই এতে আমরা আজকে আয়োজন করেছি এলপিজি পঞ্চায়েত অনুষ্ঠানটি। এখানে আমরা বেশ কিছু বিষয়বস্তু নিয়ে আপনাদেরকে জানাবো, আলোচনা করব এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেব বা যদি কোনো সমস্যা থাকে এই অনুষ্ঠানের পরে আমরা সেই সকল সমস্যাগুলো সমাধান করব আজকে আমাদের অফিসে। প্রথমেই আমাদের যেটা বলতে হবে, আচ্ছা প্রথমেই আমাদের দেখতে হবে এখানে যদি আপনারা দেখতে না পারেন আপনারা উপরে এসে দাঁড়াতেও পারেন, পাশে এখানে জায়গা আছে। স্ক্রিন যদি তারা দেখতে পাচ্ছেন না তারা উপরে চলে আসতে পারেন, এই সাইডে চলে আসুন দাদা, এই সাইডে চলে আসতে পারেন, এসে দেখুন স্ক্রিনটা এখন দেখুন। আচ্ছা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকে গ্যাস ব্যবহার করছি, কিন্তু গ্যাস ব্যবহারের কিছু নিয়মাবলী থেকে যায়। গ্যাস যেমন আমাদের নিত্য নৈমিত্তিক একটা প্রয়োজনের বস্তু হয়ে উঠেছে, আমাদের অনেক সুবিধা করছে গ্যাস আসার পর থেকে। গ্যাস সেই রকমই কিন্তু বিপজ্জনক বস্তু যদি আমরা সেটাকে সঠিকভাবে না ব্যবহার করতে পারি। আমরা অনেকেই জায়গার অভাবে বাড়িতে এরকম সিলিন্ডার শুয়ে রাখি, যেটা একদমই উচিত না। সিলিন্ডার শুয়ে রাখলে সেখানে অনেক রকম সমস্যা হতে পারে। কেন? গ্যাস হচ্ছে এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, অর্থাৎ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস। এবং এই পেট্রোলিয়াম গ্যাস যে সেটা হয় বাতাসের থেকে ভারী। বাতাসের থেকে ভারী হওয়ার দরুন ওইখানে যদি কোনোভাবে গ্যাস লিক করে, গ্যাসটা কিন্তু উপর দিকে ধোঁয়ার মতো উপরে উঠে যায় না। আমরা ধূপ জ্বালালে বা আগুন জ্বালালে যেমন ধোঁয়াটা কি বাতাসের সঙ্গে উপর দিকে উঠে যায়, এলপিজি কিন্তু মাটির নিচে এবার কোনোভাবে যদি এখানে আপনাদের এভাবে শোয়ানো অবস্থায় থাকে, গ্যাস যদি লিক করে তাহলে কিন্তু মাটির দিকে জমা হতে থাকে, সেটা কিন্তু বিপজ্জনক ব্যাপার হতে পারে। ওই জন্য সবসময় গ্যাস সিলিন্ডার সোজা করে রাখবেন। পরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা দেখুন। এখানে দেখতে পাচ্ছেন যে সিলিন্ডারের হাইটের থেকে নিচে ওভেনটা রেখেছি। এখানে ওভেন, এটা কিন্তু সিলিন্ডারের হাইটের উপরে। আমরা অনেকেই মাটিতে রেখে ওভেন রান্না করি, এটা একদম ভুল। কেন? ওই একই কারণ, গ্যাস বাতাসের থেকে ভারী। এখান থেকে আপনি ধরুন গ্যাসটা অন করলেন, অন করে এবার লাইটটা অন করতে করতে গ্যাসটা কিন্তু নিচে জমা হয়ে যাচ্ছে। একটা দেশলাই কাঠি ফেলে দিলেন, তখন কিন্তু দাগ দাগ করে আগুনটা জ্বলে উঠবে। নিয়ম হচ্ছে সবসময় সিলিন্ডারের যা হাইট, যা উচ্চতা, তার থেকে উঁচু জায়গায় থাকবে আপনার ওভেন, ঠিক আছে? তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে এমন জায়গায় গ্যাস রাখবেন না যেখানে হাওয়া চলাচল করছে, পর্দা উঠছে বা এরকম কাপড়ের পর্দা ওভেনের কাছাকাছি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ফলে সেখানে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাচ্ছে। আমরা আগে একটা জিনিস ব্যবহার করার আগে তার সতর্কতাগুলো কি কি আছে সেইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে ধরুন এখানে আমরা দেখতে পাচ্ছি দেশলাই, যেটা খুবই খুবই বাজে জিনিস, আমাদের ইউজ না করতে আমরা বলি। একটা লাইটার আপনারা সবসময় ব্যবহার করবেন। কারণ দেশলাই আপনারা কি করবেন, গ্যাসের নবটাকে অন করে দিচ্ছেন, আগে নবটা অন করে তারপরে গ্যাসের দেশলাইটা জ্বালিয়ে ওখানে দিচ্ছেন। যতক্ষণে নবটা অন করে দেশলাই জ্বালাচ্ছেন আপনার কিন্তু এই নবের কাছে অনেকটা গ্যাস কিন্তু লেগে যাচ্ছে, ফলে অনেক সময় দেখবেন দাউ দাউ করে অনেকটা আগুন জ্বলে উঠছে এবং এখান থেকেই কিন্তু যত বিপদ ঘটতে পারে। জলাই দিয়ে জ্বালাতে হয়, যেটা একদমই উচিত না। তখন কি করবেন, আগে দেশলাই কাঠি জ্বলি হাতে রাখবেন, নিয়ে আর একটা হাত দিয়ে দেবেন। কখনোই আগে গ্যাসের নব অন করে সেখানে দেশলাই মারবেন না। সেম ক্ষেত্রে লাইটারের ক্ষেত্রে একই, লাইটারটা আগে ঠেকাবেন, ঠেকিয়ে নব অন করে তারপর লাইটার পুশ করবেন। তাহলে কি গ্যাস ওখানটা জমা হতে পারবে না, ফলে কোন রকম দুর্ঘটনার সম্ভাবনা থাকবে না। তারপরে দেখুন আমরা বাড়িতে আমাদের মা বোনেরা অনেক সময় কি করে ভুল, হাতের কাছে ন্যাকড়া নেই,
এই শাড়ির আঁচলটা দিয়ে একটা বাসনকে ধরে নামাতে চলে যায়। এটা আমরা সবাই অনেক সময় অনেক ক্ষেত্রে দেখেছি বা করে থাকে আমাদের বাড়ির লোকেরা। এটা একদমই করবে না। সুতি হোক সিনথেটিক হোক, একটা যদি আগুনের একটুখানি স্ফুলিঙ্গ লাগে, গ্যাস কিন্তু প্রচন্ডভাবে সেটাকে টেনে নেবে। তো কোনোভাবেই কিন্তু আপনাদের প্রয়োজন একটা সাঁড়াশি কিনে নিন। অনেক রকম বস্তু আছে এখন, কিন্তু আঁচল দিয়ে কখনো ভাবে বা কোনো কাপড় জাতীয় বস্তু আপনারা ব্যবহার করবেন না। যখন গ্যাস ব্যবহার করবেন না, সব সময় গ্যাসের নব অফ করে রাখবেন। গ্যাসের নব অফ করবেন, ওভেনের নব অফ করবেন। আপনাদের রেগুলেটর কখনোই অন করে রাখবেন না, কারণ রেগুলেটর অফ থাকলে আপনাদের একটা বড় কোনো বিপদের হাত থেকে অনেক গুণ আপনারা রক্ষা পাচ্ছেন। গ্যাস লিক করলে অনেকে প্রশ্ন করে কি করা উচিত। আগে আমরা গ্যাসটিকে রেগুলেটর থেকে খুলে নেব। রেগুলেটরটা খুলে নিয়ে আমরা প্রথমেই গ্যাসের যে সেফটি ক্যাপ থাকে সাদা রঙের, সেই সেফটি ক্যাপ লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে সেই গ্যাসটাকে আমরা চেষ্টা করব কোনো খোলামেলা জায়গায় রাখার জন্য, যেখানে বাতাস চলাচল করছে, খোলামেলা কোনো মাঠে বা বাড়ির বাইরে চেষ্টা করব, যেখানে কোনো বিপদ ঘটার সম্ভাবনা নেই। তাছাড়াও রান্নাঘরের মধ্যে ধূপকাঠি বা অন্যান্য কোনো প্রজ্বলমান বস্তু যেখান থেকে আগুন ধরতে পারে, সেরকম কোনো বস্তু আমাদের কিন্তু রান্নাঘরে রাখা যাবে না। তাছাড়া আমরা অনেক সময় করি যে অফ করতে গিয়ে অনেক সময় স্পার্কিং হয়। তা আমরা অনেক সময় কি করি, এই যে নবটা অন রেখে দিয়ে চলে গেলাম, ভুল করে হয়তো কমিয়ে রেখে চলে গেলাম বা বাড়িয়ে রেখে চলে গেলাম, গ্যাসই দুধ উঠলে উঠছে বা এই যে কিছু হচ্ছে, সেইগুলো আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। গ্যাস আমাদের যতটা সাহায্য করবে আমাদের দৈনন্দিন জীবন সুবিধা করতে, গ্যাস কিন্তু তার থেকে অনেক বেশি মারাত্মক হতে পারে যদি তার থেকে দুর্ঘটনা ঘটে। সুতরাং আমরা গ্যাস ব্যবহার করব, গ্যাস ব্যবহারের আগে আমরা গ্যাসের সুরক্ষা সম্পর্কে একটু জেনে নিলাম। আচ্ছা, যেমন এখানে আমি আগে বললাম গ্যাস ব্যবহার করার কি কি নিয়ম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যেমন অন করা, অফ করা, রেগুলেটর থেকে অন অফ করে দেওয়া প্রয়োজন পড়লে, এবং এই যে ঘরের মধ্যে বিড়ি সিগারেট খাওয়া বা ধূপ জ্বালানো বা অন্যরকম কোনো মশার কয়েল রান্নাঘরে এরকম দেবেন না। অনেকে আমি দেখেছি এরকম ডিমের প্লেট জ্বালিয়ে মশা জ্বালানোর জন্য পাশে দিয়ে বসে রান্না, এটা একদম ভুল, কখনো করবেন না। কারণ একটা গ্যাসের ওখানে চলে যায়, বিপদ ঘটতে কিন্তু একদম সময় লাগবে না। তো আচ্ছা, এরপর যেটা নিয়ে আমাদের আপনারা জানেন, এর আগেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এর আগেও আমাদের এখান থেকে ছাড়া হয়েছে। বেশ আমাদের অনেক কাস্টমার এখানে উজ্জ্বলা পেয়েছে এবং তারা আজকে উজ্জ্বলা গ্যাস ভোগ করছেন বহু বছর ধরে, অনেকে সেকেন্ড বারেও পেয়েছে এবং আমাদের আবার তৃতীয়বারের মতো হয়তো এটা আমরা ছাড়তে চলেছি। কবে ছাড়বো এখনো সরকার কিছু ঠিক করেনি, কিন্তু আমরা উজ্জ্বলা ফর্ম ফিল আপ এবং বায়োমেট্রিক অর্থাৎ চোখের মনির ছাপ নেওয়া কাস্টমারদের আমরা কিন্তু শুরু করে দিয়েছি। আমরা জানছি যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আমাদের দেশের অনেক কোটি কোটি মহিলা, গরিব মানুষ এরা কিন্তু গ্যাসটা পেয়ে উপকৃত হয়েছে। তো আমি একজনকে ডাকতে চাইছি যে এই গ্যাস পেয়েছেন এবং সেই গ্যাসের সম্পর্কে তার কি সুবিধা হচ্ছে না হচ্ছে সেই সম্পর্কে দু কথা একটু বলে যান। আপনি আসুন। নমস্কার, ধন্যবাদ অগ্নিশিখা গ্যাস ডিস্ট্রিবিউটরকে। আমি কিছু বছর আগে অগ্নিশিখা গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে আমি আমার উজালা যোজনা জমা দিয়েছিলাম এবং সঠিক সময় উজালা যোজনা গ্যাসটা আমি পেয়ে গেছিলাম। যদিও বা টাকা দিয়ে নতুন কানেকশন কেনার মতো সামর্থ্য আমার একদমই ছিল না, ওই জন্য উজালা যোজনা পাওয়ার পরে আমার অনেক সুবিধা হয়েছে। উনুনে রান্না করতে অনেক কষ্ট হতো, এক্ষেত্রে গ্যাসটি পাওয়ার পরে আমার অনেক সুবিধা হয়েছে এবং ভর্তুকিটাও টাইম মতো ঢোকে। ধন্যবাদ অগ্নিশিখা গ্যাস ডিস্ট্রিবিউটরকে আমাকে উজালা যোজনাটিকে পাঠিয়ে দিয়েছে। তো আমাদের এরকম বহু উপভোক্তা আছেন যারা উজ্জ্বলা কানেকশন পেয়েছে
এবং ভবিষ্যতেও যখন সরকার আমাদের জন্য উজ্জ্বলা অ্যালট করবে, সেই অ্যালোকেটে আপনাদের নাম থাকলে আপনারাও সেই উপভোগ করতে পারবেন উজ্জ্বলা গ্যাস। তো এই হচ্ছে আমাদের তৃতীয়বারের মতো উজ্জ্বলা কানেকশন ছাড়ার যে শুরু হচ্ছে। এক্ষুনি সরকার ছাড়ছে না, আমরা সমস্ত পেপার জমা করে সেগুলোকে আপলোড করে রাখছি, যাতে যখন সরকার সারা দেশে উজ্জ্বলা কানেকশন ছাড়বে যাতে আপনারাও আপনাদেরটা পেতে পারেন সেই ব্যবস্থা করছি। হচ্ছে উজ্জ্বলা যোজনা 3.0, প্রত্যেকের ঘরে ঘরে আবার ফ্রি কানেকশন। এবার আসছি একটা একটু অন্য ধরনের নতুনত্ব বিষয় নিয়ে। আপনারা হয়তো অনেকেই অবগত হয়েছেন বা অনেকেই হয়তো হননি। সেটা হচ্ছে চলতি ভাষায় বলা হচ্ছে প্লাস্টিকের সিলিন্ডার, কিন্তু আসলে এটা প্লাস্টিক নয়, এটা অ্যাপক্সি রেজিন দিয়ে তৈরি। খুব সুন্দর একটা প্রয়াস করেছে ভারত পেট্রোলিয়াম এবং অন্যান্য জায়গায় কোম্পানিরাও করছে, কিন্তু আমাদের ভারত পেট্রোলিয়াম এইরকম জিনিসটাকে দেখতে তৈরি করেছে। এটা হচ্ছে 10 কিলো গ্যাস সিলিন্ডার। এর কিছু খুব ভালো দিক আছে, যেগুলো হচ্ছে প্রথমত আপনার সিলিন্ডারের গায়ে এরকম লেভেলিং করা থাকবে, যেখানে আপনি দেখতে পারবেন আপনার সিলিন্ডারের ভেতরে কতটা পরিমাণ গ্যাস আছে। অনেকে কি হচ্ছে গ্যাস থাকাকালীন মনে হচ্ছে বুঝতে পারছেন না যে কবে গ্যাসটা শেষ হবে, হালকা হয়ে এসছে। এবার আমার হুট করে গ্যাস শেষ হয়ে গেল মাঝরাত্রি বা রান্না করতে করতে, সেই সমস্যাগুলো আপনাদের কিন্তু আর হবে না। এর গায়ে প্রত্যেকটা গায়ে লেভেল করা আছে, আপনারা এখান থেকে দেখতে পারবেন এই লেভেলে কতটা গ্যাস আছে। যখনই দেখবেন লেভেল কমে গেছে, তার মানে আপনারা বুঝতে পারবেন যে আমাদের গ্যাস কিন্তু এবার শেষের দিকে, আমাদের এবার গ্যাস পাল্টাতে হবে। এইটা হচ্ছে ওই অ্যাপক্সি রেজিন বলে যে বস্তু হয়, সেই জিনিস দিয়ে তৈরি, যেটা প্লাস্টিকের মতোই দেখতে হয় এবং খুবই হালকা। ফলে দুটো সুবিধা কি কি হচ্ছে, নর্মাল যে সিলিন্ডার লোহার সিলিন্ডারের মতো এর গায়ে জং ধরার কোনো ব্যবস্থা নেই, এর গায়ে জং পড়বে না, সামান্য মুছে নিলে এটা আবার নতুনের মতো। একটু চট করে এই জিনিসে আমাদের নর্মাল সিলিন্ডার অনেক সময় কি আমরা খবর পাই যে গ্যাস লিক করছে, অনেক সময় বডির তলায় লিক হয় বা গ্যাসের মুখে লিক হয়। এমন ভাবেই এই সিলিন্ডার তৈরি করা হচ্ছে যে যাতে লিকেজ প্রুফ যতটা সম্ভব কোম্পানি তৈরি করতে পারে। এইখানে লিক হওয়ার সম্ভাবনা খুবই কম, এমন মাত্রায় এরা তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসকে এরা এমন ভাবেই তৈরি করছে যাতে বিস্ফোরণ ঘটা বা কোন রকম দুর্ঘটনা গ্যাস সংক্রান্ত না ঘটে। সব থেকে বড় কথা, এই গ্যাসটি একদম হালকা, গ্যাসের ওজন 10 কিলো এবং তার সঙ্গে সিলিন্ডারের যা ওজন আগের তুলনায় একদম হালকা। একটা আগে গ্যাসের ওজন হয়তো 14 কিলো 200, তার সঙ্গে আরো 15 কিলো 16 কিলো 29 কিলো একটা গ্যাসের ওজন হতো, এটা তার 50%, অর্থাৎ একদম অর্ধেক। এই গ্যাস আপনারা যে কেউ সহজে বহন করতে পারবেন এবং যেহেতু 10 কিলো সেই তুলনায় দামও সস্তা হবে, 14 কিলো থেকে কমই থাকবে সম্ভবত। যেমন এই সময় যারা গ্যাসটা এখানে দিচ্ছেন 626 টাকা বা এরকম এখন দাম হচ্ছে, যেহেতু দাম এখন 880 টাকা। তো সুতরাং অনেকের ক্ষেত্রেই হতে পারে যে আমরা 880 টাকা দিতে পারছি না, তখন আমরা চেঞ্জ করে নিয়ে এই গ্যাসটা নিয়ে নিলাম। এটা হচ্ছে পরবর্তী ভবিষ্যতের গ্যাস। আমাদের ভারত পেট্রোলিয়াম এটাকে ইন ফিউচার গ্যাস সিলিন্ডার বলছে। কেন? এতে আপনাদের বাড়িটা দেখতেও সুন্দর লাগবে, বাড়ির রান্নাঘরটা এই গ্যাস লাগলে দেখতেও সুন্দর লাগবে এবং অনেক কিছু হাত থেকেও আপনারা রক্ষা পাবেন। এই যে ভালো করে একটু দেখে নিন, এইটা হচ্ছে আমাদের ভারত কম্পোজিট সিলিন্ডার বলা হচ্ছে, তার নাম হচ্ছে কম্পোজিট সিলিন্ডার। এখানে আছে, এখানে চেঞ্জ করার উপায় আছে। আপনাদের বাড়ির লোহার সিলিন্ডার আছে, আপনারা আসলেন সেই লোহার সিলিন্ডার আমাদের জমা দিলেন, আমাদের ভবিষ্যতে আমরা এই সিলিন্ডার আমরা আনবো এবং সেই সিলিন্ডার জমা নিয়ে তার সঙ্গে একটা ডিপোজিট মানি দিতে হবে। এখন সেই অনুসারে লেখা আছে, তখন যা দাম থাকবে ডিপোজিট আপনাদের সেই সিলিন্ডার আপনাদের সম্পূর্ণ দিয়ে দেবো। আবার আপনারা যখন চাইবেন রিফিল করতে চলে আসবেন, রিফিল করতে চলে যাবেন। এটা আসছে নতুন এই সিলিন্ডারটা আমাদের এখানে আসছে। আমরা ওখানে দেখতে পাচ্ছি এটা 50% লাইট ওয়েট, অর্থাৎ আগের থেকে অর্ধেক ওজন, আগের থেকে অর্ধেক, এবং 100% ইজি টু ট্রান্সপোর্ট। মানে
আমাদের হাতে করে নিয়ে যাওয়া বা কোথাও থেকে নিয়ে আসা, ঘরের মধ্যে মেয়ে বউ বাচ্চারা থাকলেও সরাতে পারবে, খুবই হালকা হবে এটা। এমআরপি এমআরপি এই মুহূর্তে সম্ভবত রিফিলিং এর 626 টাকা, আর চেঞ্জ করতে কিছু ডিপোজিট মানি দিতে হবে, সেটা আমাদের সিলিন্ডার আসলে আমরা জানতে পারবো কত পরিমাণে কি দিচ্ছে। আমরা কোম্পানির কাছে বলেছি, কোম্পানি থেকে বেশ কিছু সিলিন্ডার আমরাও নেব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে মিনি ভারত গ্যাস আপনাদের সামনে রাখা আছে। কমার্শিয়াল ইউজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয়। এখন অনেক ক্ষেত্রে কি হয়, মানুষের বাড়িতে অনুষ্ঠান আছে, বাড়িতে প্রোগ্রাম আছে, তা গ্যাসটা একটু দাদা বেশি ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি ফুরিয়ে গেছে, একটু বেশি লাগছে। এর ক্ষেত্রে কি করব, আমাদের সরকার বেঁধে দিয়েছে 12 মাসে আপনারা 12টাই গ্যাস পাবেন, তার বেশি আমরা দিতে পারবো না। তখন আমরা বলতে হয় যে আপনার যদি অতিরিক্ত গ্যাস লাগে আপনি এই ছোট গ্যাসটা নিয়ে যান। এই ছোট গ্যাস নিলে আপনাদের সুবিধা কি আছে, সেই একই জিনিস, আপনারা 5 কিলো গ্যাস আপনারা সহজে হ্যান্ডেল করে নিয়ে যেতে পারবেন, আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারলেন, আবার পরে এসে আপনারা সেটাকে পাল্টে নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে 5 কিলো গ্যাসের সুবিধা। এখানে 5 কিলো গ্যাস সবসময় অ্যাভেলেবেল থাকে, অনুষ্ঠান বাড়ি হোক, নিজেদের প্রোগ্রাম হোক, বাড়ির জন্য হোক, সবসময় এই 5 কিলো এফটিএল গ্যাস আপনাদের অ্যাভেলেবেল আছে। যখন প্রয়োজন হবে আপনারা যে কেউ এসে এটা নিয়ে যেতে পারেন। এই 5 কিলো গ্যাস সম্পর্কে একটু আমরা দেখতে পাচ্ছি, এখানে 5 কিলো গ্যাস রান্না করছেন বাড়িতে বা যে কোনো ক্ষেত্রে, বিশেষ করে কোনো ফ্যাক্টরি বা কোনো কোম্পানি, বিভিন্ন ক্ষেত্রে এই রেস্টুরেন্ট, চায়ের দোকান বা যেখানে যেখানে সব গ্যাস লাগে, কিলো গ্যাস বা 19 কিলো গ্যাস নিয়ে যাওয়া হয়। এই যে 19 কিলো গ্যাস এবং 47 কিলো সাধারণত জনগণ নেয় না, এটা ফ্যাক্টরি যাদের থাকে তারাই 47 কিলো গ্যাস নেয়। আর 19 কিলো গ্যাস হচ্ছে আমাদের কমার্শিয়াল ইউজের জন্য, কারুর দোকান আছে, কারুর কোনো ফ্যাক্টরি আছে, তাদের সবসময় এই 19 কিলো গ্যাস ব্যবহার করা উচিত। কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন রেস্টুরেন্টে, চায়ের দোকানে ভারত গ্যাস বা 14 কিলো যে কোনো গ্যাস আছে, তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি সতর্ক হওয়া উচিত। কারণ চারিদিকে এনফোর্সমেন্ট কিন্তু ঘুরছে, এনফোর্সমেন্ট যে কোনো সময় যে কারুর কাছে কিন্তু যেতে পারে এবং সেই সিলিন্ডার বাজেয়াপ্ত করতে পারে। কেন সব ক্ষেত্রে কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ওই 14 কিলো গ্যাস ব্যবহার করা যাবে না। কেন একটা 14 কিলো গ্যাসের দাম হচ্ছে 880 টাকা বা 879 টাকা এখন চলছে। তা 879 টাকা 14 কিলো দাম, এবং 18 এখন 19 কিলো দাম সম্ভবত 1800 কিছু সামথিং। তো সুতরাং দামটা অনেকটাই বেশি 19 কিলো। তা কারণটা বোঝাই যাচ্ছে, যেহেতু এটা বাণিজ্যিক ব্যবহারের জন্য ব্যবহার হয়, ওই জন্য 19 কিলোর দাম বেশি। সেই তুলনায় 5 কিলোর দামও কিন্তু 14 কিলোর তুলনায় বেশি, 546 টাকা। তো আপনাদের এটাই বলার যে যদি আপনাদের কমার্শিয়াল কোনো ব্যবহার হয়, আপনারা 19 কিলো সিলিন্ডার ব্যবহার করুন, 5 কিলো সিলিন্ডার ব্যবহার করুন, কিন্তু 14 কিলো ব্যবহার করবেন না। আপনাদের নিজেদেরই কিন্তু সেক্ষেত্রে। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন। এরপর আমরা একটা বিষয় আপনাদের দেখাবো, একটু দেখুন। যে গ্যাস ইউজ করা হয় বা আমরা বাড়িতে যে গ্যাস ইউজ করি, যে গ্যাস ইউজ করে আমাদের দৈনন্দিনের যে খাবার, সেই খাবার তৈরি করি, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের কাজ করি। তো ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের আমি কথা বলছি না, যেগুলো আমাদের বাড়িতে ইউজ হয়। আপনাদের এলপিজি গ্যাস নিয়েই নতুন একটি ভিডিও আমরা তৈরি করছি আজকে। কারণ তোমরা প্রত্যেকেই জানো, সামনে দেখেছো যে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি যে গ্যাস দিলে তাদের থেকে কিন্তু কয়েকজন করে বাড়িতে যাচ্ছে একটি ফর্ম হাতে নিয়ে, এবং বলছে
236 টাকা করে দিতে হবে প্রত্যেকটি গ্যাস হোল্ডারকে। তো এই যে ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা থাকছে। তো অনেকেই কোশ্চেন করেছে, অনেকেই জানার ইচ্ছে প্রকাশ করেছে যে এই যে 236 টাকা করে কেন আমাদের দিতে হচ্ছে, কি কি লাভ হতে পারে এখান থেকে, এবং সব থেকে বড় কথা হলো কেন আমরা দেবো, এটি বাধ্যতামূলক কি না। তো চলো সবার প্রথমে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে মেন বিষয়টি বলে নিই। তো আমরা জানি আমাদের যে গ্যাস সিলিন্ডার, সেই গ্যাস সিলিন্ডার বা গ্যাস কানেকশন হওয়ার 5 বছর তোমরা লক্ষ্য করবে যে সিলিন্ডার নেওয়ার কিন্তু অলরেডি বা গ্যাস কানেকশন নেওয়ার অলরেডি 5 বছর হয়ে গেছে। 5 বছর পরে তোমাদের কাছে এসেছে। যদি কারো 5 বছর না হতেই চলে আসে, সেই ক্ষেত্রে কি ব্যাপারটা তোমরা খতিয়ে দেখবে। তবে 5 বছর যেটি নিয়ম রয়েছে, 5 বছর অন্তর অন্তর একবার করে ম্যান্ডেটরি গ্যাসের যে চেকিং বা এলপিজি চেকিং কিন্তু হয়ে থাকে প্রত্যেকটি গ্যাস হোল্ডারের বাড়িতে। তো এখানে কি কি প্রসিডিওর থাকে, সবার প্রথমে তোমাদের যে যিনি গ্যাস ডিলার রয়েছে তার নাম থাকবে, তার নামের একটি প্যাড থাকবে। সেই প্যাডের মধ্যে অনেক কিছু লেখা থাকবে যে তোমাদের গ্যাস কানেকশন কেমন রয়েছে, ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে, তোমাদের গার্জিয়ান নেম কি রয়েছে, তোমাদের আধার নাম্বার কি রয়েছে, এইরকম অনেক কিছুই থাকে। তার সঙ্গে সঙ্গে গ্যাস কানেকশন কি রকম রয়েছে, তার কোয়ালিটি কেমন রয়েছে, পাইপের কোয়ালিটি কেমন রয়েছে, রেগুলেটরের কোয়ালিটি কেমন রয়েছে, সবকিছুই কিন্তু থাকে। এবং ওভারঅল রেটিং এর একটি জায়গা থাকে যে এখানে যারা সার্ভিসে আসে তারা কিন্তু সেখানে রেটিং করে যে তোমাদের গ্যাস কানেকশন এই রেটের মধ্যে রয়েছে। তো এই যে ব্যাপারটির জন্য তারা একটি চার্জ, কিন্তু একটি মিনিমাম চার্জ তোমাদের কাছ থেকে নিয়ে থাকে, সেটি হলো 236 টাকা পার গ্যাস কার্ড হোল্ডার বা গ্যাস অ্যাকাউন্ট হোল্ডার। তো এই যে ব্যাপারটি অনেকেই বলছে, যে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এই যে ব্যাপারটি কি বাধ্যতামূলক। তো আমি হ্যাঁ অবশ্যই বলবো এই ব্যাপারটি বাধ্যতামূলক। তো এই কাজটি তোমাদের করতে হবে, আপনাদের করতে হবে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। এমনটি নয় যে এইবার করলাম আর করতে হবে না, প্রত্যেক 5 বছর কিন্তু এই ম্যান্ডেটরি ইন্সপেকশন কিন্তু করাতে হবে প্রত্যেকটি গ্যাস হোল্ডারকে। এবং গ্যাস কানেকশন যাদের বাড়িতে রয়েছে তাদেরকে প্রত্যেকেই এই ম্যান্ডেটরি চেকিং বা এই ম্যান্ডেটরি ইন্সপেকশনটি করাতে হবে। তো এখন কথা হচ্ছে এই ইন্সপেকশন করলে আমরা কি কি লাভ পেতে পারি। তো অনেকেই, তার আগে আমি আরেকটা কথা বলবো যে অনেকেই বলছে যে কিছুদিন আগে আমরা কেওয়াইসি করেছি, আসলে সাব দিয়ে করেছি, মোবাইলের মধ্যে আপনার ওটিপি দিয়ে করেছি, তারপরেও কি আমাদের করতে হবে? তারপরেও করতে হবে। এই ম্যান্ডেটরি ইন্সপেকশনটি প্রত্যেক 5 বছর অন্তর হয়, সেই জন্য অবশ্যই তোমাদের এই ম্যান্ডেটরি ইন্সপেকশনটি করাতে হবে। তো এইখানে আমি তারপরে যে ফাইনাল ব্যাপারটি যেটি তোমাদের বললাম কি কি লাভ হতে পারে। তো এইখানে অনেকগুলি লাভ রয়েছে। তোমাদের যে সুরক্ষার ব্যাপারটি কিন্তু সব থেকে বড় যে লাভটি, সেই লাভটি বলছি যে যদি কোনো কারণে দুর্ঘটনাবশত বাড়ির মধ্যে কোনো রকমের দুর্ঘটনা হয় গ্যাসের মাধ্যমে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা ক্লেম করতে পারবে যদি তোমরা এই ইন্সপেকশন বা এই ম্যান্ডেটরি ইন্সপেকশন করা। তার উপরে ভিত্তি করে যদি তোমরা কেউ এই ইন্সপেকশন না করো, সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে প্যাডটি রয়েছে, সেই প্যাডটি তোমাদের দেওয়া হয়, সেখানে কিন্তু প্রমাণ হচ্ছে যদি না করা তাহলে কিন্তু তোমাদের যে গ্যাস কানেকশন, সেই গ্যাস কানেকশন বন্ধ করে দিতে পারে। কারণ তোমরা যদি ভুলভাল হয়ে তোমাদের পাইপ খারাপ থাকে, রেগুলেটর খারাপ থাকে, বা তোমাদের চুল্লি খারাপ থাকে, তারপরে তোমরা ইউজ করে কোনো দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু কেউ দায় নেবে না। সেই জন্য চাইলে কিন্তু তোমাদের গ্যাস কানেকশন বন্ধ করে দিতেও পারে। তো এইরকম আমরা দেখেছি যে মধ্যে লেখা রয়েছে, তোমরা সেই জিনিসটি একবার চেক করে নেবে। তো এখানে লাভ কি হবে? তো আমি বললাম যদি কোনো কারণে কোনো কারণবশত তোমাদের গ্যাসের দ্বারা কোনো ক্ষতি হয় তোমাদের বাড়ির মধ্যে, বা কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস কোম্পানি তারা সেই ভুক্তটি দেবে বা সেই তারা নিজের করবে, তোমরা লাভ পাবে। এবং অবশ্যই আমি তোমাদের রিকমেন্ড করবো প্রত্যেকে এই ইন্সপেকশন করা। এবং এইটা কিন্তু অনেক যারা ইন্সপেকশনে আছে তারা কিন্তু বিভিন্ন রকম অনেকেই কিন্তু বলে যে তোমাদের পাইপ খারাপ হয়ে গেছে, তো এই বিষয়গুলি তোমরা তাকে বলবে যে হ্যাঁ অবশ্যই আমরা এগুলি চেঞ্জ করবো, তবে সেগুলি আমরা অফিসে গিয়ে নিয়ে আসবো বা এরকম কিছু বলে তোমরা অফিস থেকে নিয়ে এসে লাগিয়ে দেবে। এবং যদি পারো সঙ্গে সঙ্গে অফিস থেকে নিয়ে এসে লাগিয়ে দেবে। যদি তারা বেশি চার্জ করে, ওভার চার্জ যদি করে, রেগুলেটর এবং পাইপের দাম যদি যতটা হওয়া উচিত তার থেকে যদি বেশি চার্জ করে, তাহলে যদি আমার অফিস থেকে নিয়ে এসে লাগিয়ে দিন, তাহলে তারা সেই জিনিসটি তোমাদের লাগিয়ে দেবে। কিন্তু তোমাদের মনে হয় যে না আমাদের যে পাইপ বা রেগুলেটর ঠিক রয়েছে, যদি ঠিক থাকে, যদি 1-1.5 বছর আগে আমরা চেঞ্জ করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই ঠিক থাকা উচিত। যদি ঠিক থাকে
আর চেঞ্জ করাতে হবে না, তারা যতই বলুন তোমরা একবার খুব ভালো করে চেক করে নেবে, তাদের কাছ থেকে চেক করে নেবে। তবে আমি আমার দেখা 99% দিলে কিন্তু যারা ইন্সপেক্টর আছে তাদের বলে না, যদি বলে থাকে তাহলে কিন্তু তোমরা একবার চেক করে নেবে, যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করে নেবে, কিন্তু ওভার কাজ কেউ দেবে না। 136 টাকার মধ্যে তোমাদের সম্পূর্ণ কাজ করে, যদি এর বাইরে চাই তাহলে আপনারা ডিলার বা অথবা যারা ডিস্ট্রিবিউটর রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে কিন্তু অনলাইনে এসে আপনারা আপনাদের যে কমপ্লেন সেই কমপ্লেন জানাতে পারেন। এবং এখানে আমি আরেকটি কথা বললাম, গ্যাস কানেকশন বা গ্যাস উইথড্র করার ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে সাবসিডি টাকা তাদের অ্যাকাউন্টের মধ্যে ডিপোজিট হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকেই অনেক রকম কার্যক্রম করে এই যে আমাদের 70 টাকা বিভিন্ন উপায়ে তুলে নিচ্ছে, সেই বিষয় নিয়ে একটি ডিটেলস ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, উপরে আই বাটনে দেওয়া থাকবে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে, তাহলে সেখানে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে সেই বিষয়টি। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে, যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে। শেয়ার আচ্ছা, আশা করি দেখলেন যে 5 বছর অন্তর যে প্রত্যেকের বাড়িতে ম্যান্ডেটরি ইন্সপেকশন অর্থাৎ বাধ্যতামূলক পরীক্ষণ যেটা হয় সেটা শুরু হয়েছে আবার। ইতিমধ্যে এই এলাকার মধ্যে অনেকের বাড়িতেই হয়ে গেছে এবং যাদের হয়নি তাদের বাড়িতেও আমাদের লোক পাঠানো হবে এবং তাদের 236 টাকা করেই নেবেন, তার বেশি তাদেরকে দেবেন না। তারা যদি চায় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, 236 টাকা করে দেবেন এবং তাদেরকে দিয়ে কাজ করাবেন। তারা ওভেন, রেগুলেটর, পাইপ সব ঠিক আছে কিনা তারা দেখে আপনাদের একটা সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেট হচ্ছে আপনাদের বীমা, আমরা পলিসি করি তো সেই পলিসির মতো বীমার মতো কাজ করবে। যদি কোনো গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা ঘটে তখন সেই কাগজই হবে আপনাদের সেই বীমার কাগজ। তো যাদের হয়েছে তারা তো জানেন, যাদের হয়নি তাদের বাড়িতে আমাদের লোক আমরা যাবে, আমরা পাঠাবো। আর এবার উজ্জ্বলার নতুন যে কানেকশন ছাড়া হবে তারা থাকুন, তাদের আমরা এক এক করে ডাকবো, প্রত্যেকের কাগজপত্র নিয়ে আপনারা যাবেন। আমরা এখানে আপনাদের প্রত্যেকের চোখের মনির ছবি নিয়ে এবং সকল ডকুমেন্টস জমা নিয়ে আপনারা আপনাদের নতুন কাজগুলো করে দেবো। নমস্কার, এখানে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি।